বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য, নির্যাতন, যুদ্ধ ও সহিংসতার অভিযোগ বহুদিনের। বিশেষ করে গাজা যুদ্ধ এবং ভারতের কিছু অঞ্চলে মুসলমানদের নিরাপত্তা, নির্যাতন ও অধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হয়েছে। তবে একই সময়ে আরেকটি বিষয় হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের ইসলাম গ্রহণের প্রবণতা। মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকা দীর্ঘ সময় ধরে যুদ্ধ, ধ্বংস আর মানবিক বিপর্যয়ের কেন্দ্র। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে বেসামরিক মানুষের প্রাণহানি, বাস্তুচ্যুত ও মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই সংঘাতে বিপুল সংখ্যক মুসলিম ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অনেক ফিলিস্তিন নাগরিক প্রাণ হারিয়েছেন। ইহুদিবাদীরা মুসলিমদের ধ্বংস করার চক্রান্ত চলমান রেখেছে। তবে এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। এই সংঘাতকে পুরো ইহুদি জনগোষ্ঠীর সঙ্গে এক করে দেখা সঠিক নয় মনে করেন বহু ইহুদি ব্যক্তি ও সংগঠনও। ইসরায়েল রাষ্ট্রের নীতির সমালোচনাও করেছেন তারা। তাই রাজনৈতিক সংঘাত ও ধর্মীয় পরিচয়কে আলাদা করে দেখা জরুরি বলে মনে করেন তারা। ভারতেও বিভিন্ন সময়ে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, বৈষম্য ও সাম্প্রদায়িক উত্তেজনার অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলিম নাগরিকদের ভোটের তালিকা থেকে বাদ দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টায় স্পষ্ট বার্তা বহন করে। আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকদের কিছু প্রতিবেদনে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে। তবে ভারত একটি বহুধর্মীয় রাষ্ট্র এবং সেখানে মুসলমানদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষও সহিংসতার শিকার হচ্ছেন। ভারতে আসাম ও মণিপুর রাজ্যে এমন চিত্র পরিলক্ষিত হয়। অন্যদিকে একটি ভিন্ন চিত্র দেখা যায় বিশ্বের ইউরোপ, উত্তর আমেরিকা, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে প্রতি বছর বহু মানুষ ইসলাম গ্রহণ করছেন। উইকিপিডিয়ার তথ্য বলছে প্রায় প্রতিদিন ৮০,০০০ থেকে ১,০০,০০০ মানুষ মুসলিম হচ্ছেন। বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে জন্মহার ও ধর্মান্তর দুই কারণেই মুসলিম জনসংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে তুলনামূলক উচ্চ জন্মহার, পাশাপাশি তরুণ জনগোষ্ঠী এবং কিছু দেশের ধর্মান্তর। পশ্চিমা দেশগুলোতে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ, আধ্যাত্মিক অনুসন্ধান, পরিবার ও সামাজিক সংযোগও ধর্মান্তরের কারণ হিসেবে উঠে এসেছে। বিশেষ করে ইসলামের যে বিধান রয়েছে তা দেখেই অনেকে মুগ্ধ হয়ে ইসলাম ধর্মে স্থানান্তর হচ্ছেন। ইসলামের দৃষ্টিতে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জোর জবরদস্তির মাধ্যমে নয়। পবিত্র কোরআনে বলা হয়েছে ধর্মগ্রহণে কোনো জবরদস্তি নেই। সূরা আল বাকারা আয়াত ২৫৬। আরও বলা হয়েছে তারা আল্লাহর নূর নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তার নূর পূর্ণ করবেন। সূরা আস-সাফ আয়াত ৮। অনেক ইসলামী আলোচক মনে করেন ইতিহাসে মুসলমানরা বিভিন্ন সময় সংকটের মুখে পড়লেও ইসলাম টিকে থেকেছে বিশ্বাস, আদর্শ ও অনুসারীদের আত্মত্যাগের কারণে। যুদ্ধ, বৈষম্য কিংবা রাজনৈতিক সংঘাত এসব বাস্তবতার মধ্যেও ধর্মীয় বিশ্বাস মানুষের জীবনে প্রভাব ফেলেই চলেছে। বিশ্বের মানুষ শান্তি চায়, আর এই শান্তির বাণী বহন করছে একমাত্র ইসলাম ধর্ম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।